সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এই শীতের রাতের বেলা কত বাচ্চা জন্ম নিল। আচ্ছা একটা কোনো মানুষ আপনারা চিন্তা করে দেখেন, বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। কোনো দিনের জন্য একটা কোনো মানুষ বলতে পারবেন কোন মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কেননা আমি মা যখন খেতে যাচ্ছি তুই আমাকে তুই আমার কোলে পায়খানা করে দিস, আমি ঘুমাতে যাচ্ছি তুই আমার কোলে পায়খানা করিস, আজ থেকে তোকে নিয়ে আমি ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করেছে, ওই মা তাড়াতাড়ি করে উঠে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত মা জেগে বসে আছে সন্তান যাতে আবার না উঠে যায়। এত ভালোবাসা। সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সেই বাপ মা যেহেতু ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে না? কত বউরা আছে বলে, এই দেখো তোর মা ঘরে বসে বসে হাঁক বেড়ে আমি পরিষ্কার করব, ওই জন্য বিয়ে করেছো আমারে। ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাইরে বের করো। ছেলে এখন বউর কথা না শুনি ভাত বন্ধ। যেহেতু এখন মেয়েদের অধিকার বেশি, মেয়েদের পাওয়ার বেশি, তাই না? এখন বৌমার কথা না শুনলে তো, বউর কথা না শুনলে তো সে স্বামীর ভাত বন্ধ হয়ে যাবে। ওই স্বামী বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল টাঙিয়ে দিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যেই পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত আর কিছু না, তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দাও। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা তাকে সদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা তাকে সদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বুঝাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। যারা বুড়িমা গজল শুনেছেন, বুড়িমার এত ভক্ত হয়েছে, বুড়িমা গজলটা এখান থেকে শুরু করেছিলাম, বুড়িমা গজলটা এখান থেকে লিখেছিলাম। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল, ছেলে বউ আলাদা খায়, বাপ মা আলাদা খায়। যারা আলাদা খান রাগ করবেন না, আপনারা বোঝাচ্ছি, আপনাদেরকে বোঝাচ্ছি মা কি জিনিস বাপ কি জিনিস ভালো করে শুনতে হবে। মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। মা রাস্তা ধরে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে, 10 টাকার ওষুধ কিনতে দেবে, মা রাস্তায় ধারে দাঁড়িয়ে আছে। ছেলেটা ব্যাগ নিয়ে বার হলো, ব্যাগ নিয়ে বার হয়ে যেই মায়ের বাড়ির সামনাসামনি এলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? না মা বাজারে যাচ্ছি বাজার করার জন্য।
মা বলছে এই কাল রাত থেকে না বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, মরে যাবো ভাব বাবা, বুকের ব্যথা আমি সহ্য করতে পারছি না, আমাকে একটু 10 টাকার ওষুধ এনে দিবি? তোর আব্বা তো কাজ বাজ নেই, টাকাও নেই, একটু 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলে তোমার সামনে এই জন্য আমি যাই না। কেন? না তোমার সঙ্গে দেখা হলেই খাই, শুধু এটা এনে দে, ওটা এনে দে, এটা খাবো ওটা খাবো, এত খাবো করো কেন তুমি? ছেলে মাকে এরকম বলে মায়ের মনে কষ্ট দিয়ে দিল। ওরে আল্লাহ, ওই ছেলেরা যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে বাপরে, ও তো তখন শাহরুখ খান হয়ে যায় পুরো। বাড়ি গিয়ে বউর কাছে জিজ্ঞেস করবে দেখো তোমার মা আসছে, সে কি বলো কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে তুমি সোনা কিছু চিন্তা করো না, তুমি সাথে ইলিশ মাছটাও আনবো। ওরে আল্লাহ, কেন বলেন তিনি? এর একটা কারণ আছে। এর কারণ হলো এখন মায়ের পায়ের তলায় আর জান্নাত নেই, 5G তো ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। মায়ের পায়ে আর জান্নাত নেই, এখন শাশুড়ির পায়ের তলায় জান্নাত ছেলেদের, তাই না? মনে রাখো, তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মা নেই, তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত বরকত থাকতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার বাড়ি আল্লাহর রহমত হবে না। শেষ কথায় কবি লিখছে, সারা দুনিয়া ঘুরে সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে সমান পাবে না। সারা ছাড়া দুনিয়া, সারা ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে সমান পাবে না।